আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় সম্মানিত মানবতা মানব সভ্যতা, আমাদের এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার সকল গোত্রের নারী পুরুষ ধনী গরিব অধীন স্বাধীন মিলেমিশে মায়া মমতার জালে আবদ্ধ বন্ধনে আমরা শান্তিপূর্ণ জীবনযাপনের প্রত্যয় ব্যক্ত করে আশা করে চিন্তাধারা নিয়ে বসবাস করতে চাই, শান্তিতে থাকতে চাই। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশের দেশপ্রেমিক যারা দেশের কর্ণধার, যারা দেশের উচ্চ সুশিক্ষিত, যারা দেশের রাজনৈতিক পরিচয়ে বিশ্বখ্যাত, তাদের একটাই পরিচয়, তারা বাংলাদেশের নাগরিক পরিচয় দেয়। তাদের বাড়ি লন্ডনে, তাদের বাড়ি ইউরোপে, তাদের বাড়ি আমেরিকায়, তাদের বাড়ি সিঙ্গাপুরে, তাদের বাড়ি বিভিন্ন ভিন্ন রাষ্ট্রে, অথচ নাগরিক পরিচয়ে তারা বাঙালি পরিচয় দেয়। যখনই এদেশে বিপদ দেখে, দুঃসময় দেখে, শান্তিপূর্ণভাবে চলে যায় নিজ ঠিকানায়, তাদের আর খুঁজে পাওয়া যায় না। যত কুকর্ম, যত অপকর্ম এদেশে চলতে থাকে, হতে থাকে, যারা ঘটায় তারাই আশ্রয়স্থল করে রাখে বিদেশের বাড়িতে। তাই বাংলাদেশ, আজকে আমরা যে দেশের মাটিতে জন্ম নিয়েছি, এদেশে বসবাস করি, এদেশের সুখ দুঃখের সাথেই আমাদের যাওয়ার জায়গা নেই। কিন্তু যারা এদেশের টাকা পয়সা আত্মসাৎ করে উচ্চ সম্পদের মালিকানা অর্জন করে যারা বিদেশের শান শৌকতে আছে, তাদের আধিপত্য, তাদের পরিবার পরিজন, তাদের সব সহায় সম্পদ বিদেশের বাড়িতে। আসলে কষ্টকর, লজ্জাস্কর, আপত্তিকর। এরা কি দেশপ্রেমিক? এদের দিকে এদেশের শান্তি আশা করা যায়? এরা কি এদেশের মানুষের কথা চিন্তা করে? এদেশের মানুষের সুখ দুঃখের চিন্তা এরা কখনোই করে না। তাই প্রতিটা ব্যক্তি বিবেক একটু হিসাব করে দেখুন, এদের ব্যাপারে আসলে দেশপ্রেমিক এর পরিচয় নয়। এরা দেশের প্রেমিক নয়, এরা দেশের শত্রু নিঃসন্দেহে। তাই তারা বিদেশে বাড়ি করে এদেশের অশান্তি সৃষ্টি করে, এদেশের সমস্ত আত্মসাৎ করে তারা তাদের ঠিকানায় চলে যায়। আসুন আমরা এই চিন্তা ভাবনা করে আগামীতে যেন এদের থেকে সতর্ক সাবধান থাকি, এদের সমর্থন না করি, এদেরকে আর কখনো আশ্রয় প্রশ্রয় না দেই। প্রতিটা নাগরিক আসুন আমরা এমন সিদ্ধান্তের উপরে আগামীর বাংলাদেশ, আগামীর পথ চলা, আগামীর দায়িত্ব বন্টনের ব্যাপারে আমরা সকলেই সচেতন হই। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। আমিন। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।